আজকে তোমাদের ইতিহাসের আমি সমাধান করব। হাই মাদ্রাসা বোর্ডের যারা এই টেস্ট পেপারটি পেয়েছো তারা টেস্ট পেপারটি খুলে বসে থাকো আর তোমরা টিক মেরে নাও। দেখতে পাচ্ছ যে আজকে 358 নম্বর পেজ করাবো, সেট 4। কত নম্বর বললাম? সেট 4। আর যারা চ্যানেলটিতে নতুন সবার আগে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকেই সাবস্ক্রাইব করছো না, বেশিরভাগই। ঠিক আছে, তার প্রমাণ হিসাবে আমি সামনের ভিডিওতে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকবে যে স্যার কিভাবে বলছে। চলো প্রথম প্রশ্ন দেখি। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? এটা 1911 সাল। বি নাম্বার দেখো, ভারতীয় জাতীয়তাবাদের জনক কে ছিলেন? সেটা তো রাজা রামমোহন রায়। 3 নাম্বার, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? স্বামী বিবেকানন্দ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোল বিদ্রোহের নেতা কে ছিল? কোল বিদ্রোহের নেতা তো আমরা জানি যে সুই মুন্ডা। তারপরে দেখো, বাংলার ছাপাখানার জনক কাকে বলা হয়? বাংলার ছাপাখানার জনক গুটেনবার্গকে। এফ নাম্বার, র্যাচেল কারসন যুক্ত ছিলেন কোন ইতিহাসে? পরিবেশ ইতিহাসে। পরবর্তী কোশ্চেন, নীল বিদ্রোহ প্রথম ছড়িয়ে পড়েছিল কোথায়? দেখো, নীল বিদ্রোহ প্রথম ছড়িয়ে পড়ে নদিয়াতে। এবার নদিয়ার প্রপার জায়গা এখানে একটাই অপশন আছে, কৃষ্ণনগরে। পরবর্তী প্রশ্ন হলো, দেশপ্রাণ নামে পরিচিত কে? দেশপ্রাণ নামে পরিচিত হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল। পরবর্তী কোশ্চেন, একা আন্দোলনের নেতা কে ছিলেন? সেটা হচ্ছে মাদারি পাশি। পরবর্তী কোশ্চেন, অশ্বিনী কুমার দত্ত গঠন করেন, কি গঠন করেন অশ্বিনী কুমার দত্ত? সেটা হচ্ছে তোমার স্বদেশ বান্ধব সমিতি। কে নাম্বার দেখো, স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু করেছিলেন কত সালে? 1905 সালে। এল নাম্বার, নারীর কর্মমন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন কে? নারীর কর্মমন্দির কে প্রতিষ্ঠাতা করেছিলেন সেটা চলো আমরা দেখে নিই। উর্মিলা দেবী। তাহলে উত্তরটি কি হয়ে গেল? একের উর্মিলা দেবী। ভারতের লৌহমানব নামে পরিচিত কে? না সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল হয়ে যাবে এটার উত্তর। যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চাও তারা কমেন্টে প্রত্যেক ভিডিওর কমেন্টে দেখো, একটা ভিডিওতে দেওয়া হয়নি বলে এমন নয়, প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া হচ্ছে। তোমরা যারা জয়েন হতে চাও যুক্ত হয়ে যাও, কারণ আমি সেখানে 2 নাম্বারের 3 নাম্বারের তারপর 4, 8 যাদের যেরকম আছে সমস্ত বড় প্রশ্ন আমি সাজেশন দিই। মাত্র 4টে সাবজেক্টের সাজেশন, মাত্র 99 টাকায়। ঠিক আছে, সাজেশন বলতে যেমন যেমন তোমাদের পিডিএফ সলভ করব তেমন তেমন তোমরা পড়তে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখি। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তোমরা সবাই জানো, বেঙ্গল গেজেট। তোমরা লিখে নাও বেঙ্গল গেজেট। নিশ্চয় এটাও জানো যে এটা কত সালে হয়েছিল? 1780। কে করেছিল এটাও জেনে নাও, যে জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, তারপরে চলো 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে। কে ছিল? না মঙ্গল পাণ্ডে। দামিনিকো বলতে কি বোঝো? দামিনিকো হচ্ছে তোমার যে একটা তোমার কি বলে বিস্তীর্ণ এরিয়া, অনুর্বর এরিয়া। হ্যাঁ, সব থেকে ভালোভাবে বলতে গেলে সাঁওতাল পরগনার একটা অনুর্বর ও পাহাড়ি অঞ্চলকে দামিনিকো বলে। ঠিক আছে, এটা লিখে নিও শুনে। চলো পরবর্তী দেখি, যে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? এটা হচ্ছে কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, 26শে জানুয়ারি। চলো পরবর্তী কোশ্চেন দেখি, যে সত্য মিথ্যাগুলো। একটু ওয়েট। প্রথমটা দেখো, যে রঞ্জিত গুহকে যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয়, এটা একদম সত্য। দ্বিতীয়টি দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে? আবুল কালাম আজাদ। এটাও সত্য। 3 নম্বর, 1835 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা হয়, এটাও মিথ্যা। ঠিক আছে, তার কারণ হচ্ছে হিন্দু কলেজ তৈরি হয় 1817 সালে। এটা পাশে লিখে নিও। ঠিক আছে,
চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। আর তোমাদের যে একটা কথা বললাম যে ইসলামের ইতিহাস, তোমরা অনেকে বলছো, আমি ইসলামের ইতিহাস নিয়ে দুটো ভিডিও নিয়ে আসবো, দুটো ভিডিওতে ইসলামের ইতিহাস কভার করে দেবো, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরো। দেখো, দীনবন্ধু মিত্র আমরা জানি যে এটা নীলদর্পণ। দক্ষিণারঞ্জন বসু এটা হচ্ছে ছেড়ে আসা গ্রাম। লালা হরদয়াল এটা হচ্ছে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে? চলো আমরা এবার দেখি বিবৃতিগুলো। বিবৃতি কি বলেছে, যে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে চিঠি লিখতেন। তো চিঠি লিখতেন কেন? যে চিঠির মাধ্যমে তিনি তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। বি নাম্বার দেখো, যে আম্বেদকর পুনা চুক্তি মেনে নিতে বাধ্য হন কেন? তার কারণ হচ্ছে যে আমরণ অনশনের জন্য গান্ধীজির জীবন সংশয় দেখাতে একদম ভুল, মেনে নিতে বাধ্য হয়। তার কারণ হচ্ছে কংগ্রেস আহমেদাবাদকে এই চুক্তি স্বাক্ষরে ওয়েট একটু, কোয়েশ্চেনটা সমস্যা হয়ে গেছে। এটার উত্তরটা 2 নম্বরেরটাই হবে, ঠিক আছে? কারণ আমরণ অনশনের জন্য গান্ধীজির জীবন সংশয় দেখা দেয়। তারপর দেখো, দেশীয় রাজ্যগুলি অধিকাংশ ভারতভুক্ত হয়েছিল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বল্লভভাই প্যাটেলের দৃঢ় নেতৃত্বের ফলে রাজ্যগুলো ভারতভুক্ত হয়েছিল। তারপর 2 নম্বরের কোয়েশ্চেনগুলো আমি তোমাদের জন্য পিডিএফ রেডি করছি, ঠিক আছে? কাজ চলছে। তোমরা যারা 2 নম্বরের, 3 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন নেবে তারা সবাই আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ঠিক আছে? আজকে ভিডিওটা এই পর্যন্ত।